আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো, এই মেয়েটি এখানে কি করতেছে। বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি পুরোপুরিভাবে যদি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে সে কি করে। আসলে বন জঙ্গলে মানুষগুলা যারা থাকে তারা কিভাবে পশুগুলা শিকার করে এবং তারা অনেক কিছুর মোকাবেলা করতে থাকে। দেখো কিভাবে পাতগুলি তৈরি করছে। পাতগুলি কিন্তু অনেক শক্ত হয়, অনেক সময় ধরে ওটি তৈরি করে নিতে হয়। তো দেখো একে একে কিভাবে সে তৈরি করতেছে। তো তার আগে আমি বলে রাখবো তোমাদেরকে, তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার আগে আরেকটি কথা বলবো, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, কেননা এই ধরনের সুন্দর সুন্দর ভালো ভালো শিক্ষণীয় ভিডিও যাতে তোমাদের মাঝে সবার আগে চলে যায়। বন্ধুরা, তোমাদের কাছে বিশেষ করে একটা অনুরোধ রইল, তাই না? একটা অনুরোধ, কেননা যদি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের টাকা লাগবে না, বা একটা লাইক করে যদি রাখো তোমাদের টাকা পয়সা কিছু লাগবে না, ঠিক আছে? তোমরা যদি লাইক করে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি রাখো, তো আসলে আমাদের মনে উৎসাহ জাগে সুন্দর সুন্দর ভিডিও যাতে বেশি বেশি করে তৈরি করতে পারি, তাই না? তোমাদের জন্যই তো তৈরি করি, তোমাদের কাছে তো কিছু চাওয়ার নেই, শুধু একটা লাইকের চাওয়া, একটা সাবস্ক্রাইব করার চাওয়া, তাই না? এর চেয়ে বেশি কিছু না। সো গাইস, আমার কথাগুলি তোমরা যদি মনে কষ্ট নিয়ে থাকো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। চলো ভিডিওটি দেখতে থাকি পুরোপুরিভাবে। তো তোমরা ভিডিওটি পুরোপুরিভাবে দেখো, তাহলে তোমরাও এই ধরনের জঙ্গলের পাত তৈরি করে তোমরা নানান ধরনের প্রাণী শিকার করতে পারবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি পুরোপুরিভাবে দেখতে থাকো। দেখো এই মেয়েটি, দেখো একের পর এক কিভাবে মানে ওই যে পাতগুলি তৈরি করার জন্য মানে সে কেটে যাচ্ছে। দেখো কিভাবে ছোট্ট ছোট্ট ডালগুলি কেটে সে ছাঁটাই করে। তো দেখতে দেখো কি করে সে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। এবং দেখছো কত সুন্দর করে দ্রুততার সাথে জায়গাটা পরিষ্কার করে। এটা হলো পাহাড় অঞ্চলে যে পাথর, সেই পাথর দেখছো পাথরটি কত বড়, সেই পাথরটি নিয়ে একটা কাজে লাগাবে। তোমরা দেখতে থাকো। তো এই যে দেখছো কিভাবে সে কি করতেছে। তো আসলেই তাদের যে মানে মাথার ভিতরে কত কি, তা দেখলেই ভিডিওগুলি দেখলেই বোঝা যায়। এবং আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছে, কিন্তু তারা যাই হোক, তারাও মানুষ। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখো এটা দিয়ে দেখো কিভাবে বাইর তৈরি করতেছে, মানে পাদের পাশে গাইত্তা রাখবে যে এটা যাতে না দেখা যায়। হ্যাঁ, এখানে হয়তো সে থাকবে, নয়তো সেই থাকবে। কত সুন্দরভাবে মানে তৈরি করে নিল দ্রুততার সাথে, দেখছো? আসলে যতই দেখি ভিডিওগুলি ততই মুগ্ধ হয়ে যাই। আর দেখতে থাকো তোমরাও যদি চেষ্টা করো, ঠিক আছে? ভিডিওটি যদি বারবার তোমরা যদি দেখো, অবশ্যই তোমরাও তৈরি করতে পারবে। হ্যাঁ, তোমরা পশুর সাথে মোকাবেলা করতে পারবে। দেখছো কত সুন্দর করে একটা ঘর তৈরি করে ফেললো সে। সেই কিন্তু এটার ভিতরে থাকবে কলা পাতা দিয়ে একে একে কিভাবে বিছিয়ে নিচ্ছে। দেখো এই যে দেখো কিভাবে বিছিয়ে দিচ্ছে সে। বিছানো প্রায় শেষ পর্যায়ে, সে ভিতরে পরিষ্কার করে নিচ্ছে। সে এটার মধ্যে থাকবে, তাই না? সে থাকবে, হ্যাঁ। কি করবে এখানে, ছোট্ট গর্ত করতেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমিও দেখতে থাকি, তোমরাও দেখতে থাকো, তাহলে অনেক কিছু বুঝতে পারবো, ঠিক আছে? এই যে দেখো এটা কি, মানে সে গরম চা খাবারের জন্য সে প্রস্তুতকরণ করছে। ওয়াও, দেখছো কিভাবে মানে জ্বালানি তৈরি করে ফেললো। ডালগুলো কেটে এখানে যে কেটলিটা বসায় দিল। আমাদের বাংলা ভাষায় বাংলাদেশে এটাকে বলি কেতলি। তো সেই কেতলিটা বসায়া গরম পানি করে নিচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, দেখছো, মানে কি বলবো, মানে রাত্র হয়ে গেছে তো, তাই সে একটা লাইট জ্বালিয়ে নিল। পানিও গরম হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে। তো দেখো কি করে সে, মানে গড়টা অসাধারণ একটি গড় হয়ে গেল। সেই ঘরের মধ্যে সে চাইলেও অনেক কিছু করতে পারবে, সংসার করতে পারবে সেই ঘরের ভিতরে। আসলে একটা শর্ট টাইমের জন্য এই ঘরটা অনেক দিন থাকতে পারবে, তাই না? আর দেখো জ্বালানি কিভাবে তৈরি করে ফেললো, সব কিছু শুকনা শুকনা। হ্যাঁ, ওই যে গোলা করে ছোট ছোট কুটিগুলো যে সে নিল, এটিও আসলে শুকনা। এখানে কি করতেছে সে, এটা কি কি পুরা দিচ্ছে, আবার সে এটা খাবে। ও, এটা হলো মিষ্টি আলু। আলু কইনা আমরা বলি না পাহাড়িয়া যে মিষ্টি, পাহাড়ি না, আমাদের গ্রাম অঞ্চলেও আলুগুলা যে চাষ করা হয়, সেই আলু সে পুরা দিয়ে সে খেয়ে নিল। দেখো, আচ্ছা যাই হোক, সে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটাই খাইলো, আর নয়তো মাথা নষ্ট খাবার খাই। এখন সে গরম পানি, দেখছো, গরম পানি ফুটিয়ে সে গরম পানিটা খেয়ে নিছে, কারণ পানি অনেক সময় ভালো খারাপ থাকে, তো খাইতে হবে। কিন্তু সে পানিটা ফুটিয়ে নিল। আর দেখো সে কি করে, এখানে বিশ্রাম নিবে। সে বলল আচ্ছা, অল্প কিছুক্ষণ সময়, সে অনেক পরিশ্রম, যে সকাল হয়ে গেল, আবার সে কাজে লেগে যাবে। ঠিক আছে, সকাল হয়ে গেল, আবার কাজে লেগে যাবে। তা দেখতে থাকেন আপনারা। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। তো দেখেন সে কি করে, আস্তে আস্তে সে কাছে যাচ্ছে, কি দেখবে, ও মাই গড, সে বাঘটাকে মানে শিকার করবে। যে ফাঁদটা সে গতকালকে থেকে সে চেষ্টা করে যাচ্ছে শুধু ওই বাঘটাকে মানে শিকার করার জন্য। দেখেন, তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও যাতে আপনাদের মাঝে সবার আগে চলে যায়। তো দেখেন সে কি করে, এই যে ফাঁদের যে ঢাল সে বেঁধে নিল। তো দেখেন কি করতেছে, আসলে মাথা নষ্ট ভিডিও বলি। তো বন্ধুরা, আমি ভিডিওটি আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওটি তৈরি করি, তো আপনারা যাতে অনেক কিছু শিখতে পান, আর বিশেষ করে তো আপনাদের জন্যই, তাই না, এত কষ্ট করে ভিডিও তৈরি করি। তো বন্ধুরা, এই জন্যই একটা লাইক করে দিবেন। লাইক করে দিলে মনের মধ্যে উৎসাহ জাগে, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বেশি বেশি করে তৈরি করতে পারি। সো ধন্যবাদ সবাইকে। আর বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেননা পরবর্তী পার্টের জন্য আমাদের সাথে থাকবেন। এটা প্রথম পার্ট, কিন্তু দ্বিতীয় পার্টে আসার আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দ্বিতীয় পার্টে আরও সুন্দর আকর্ষণীয় ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। দেখছেন, পার্ট তৈরি করা হয়ে গেল। এইখান দিয়ে যখন যাবে, পার্টটা সিস্টেম মতন রেখে, তো বাঘকে শিকার করবে। বাঘ যখন যাবে, এখানে পুশ মানে সুতাটা টান দিব, বাঘের ভিতরে আটকে যাইব এটার মধ্যে। যাই হোক বন্ধুরা, তো অবশ্যই আপনারা পুরোপুরিভাবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষভাবে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের মাঝে সবার আগে চলে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে ভিডিও এই পর্যন্তই। কেননা দ্বিতীয় পার্টটা আসার আগ পর্যন্ত ওইটা শিকারের পাতগুলি তৈরির সম্পূর্ণ কার্যক্রম মানে এই ভিডিওতে দেখানো হলো। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে বাঘকে শিকার করা হয়। তো আপনারা আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আসলেই শেষ মুহূর্তে চলে আসছে। তো আসলেই এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টের জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।